পাখিরও কৃষ্ণ চরণে মতি হলো, আমার মতো একটা মানুষ আছে, আমার মতো একটা মানুষ হয়ে কৃষ্ণ চরণে মতি হলো না। আমি মানুষ না পশু? কি উত্তর আসবে আপনাদের হাউস থেকে? উত্তরটা কি আসবে? আমি মানুষ না পশু? আপনাদের বলছি না, আমার কথা বলছি। তাহলে আমার হলো না, এটা বড় মর্মান্তিক বেদনা। বিশ্বাস যার নাই সে ভগবানের চরণে যেতে পারবে না। বিশ্বাসটা মানুষের মন ধর্ম। বাকিটা বিশ্বাস ছিল, পেয়েছে আস্তে আস্তে। আপনারা শাস্ত্রে দেখেছেন, বিশ্বামিত্রের নাম শুনেছেন না? শোনেননি? শুনেছেন কেন? বিশ্বামিত্র। বশিষ্ঠদেবের নাম শুনেছেন? বশিষ্ঠদেবের স্ত্রীর নাম ছিল অরুন্ধতী। সবাই জানে, একটুখানি বলছি বিশ্বাসটা কেমন, এগুলো শোনার দরকার। বিশ্বামিত্র বাতাস ব্রত করেছিলেন 12 বৎসর, শুধু বাতাস খেয়ে থাকে, বায়ুব্রত, তাই না? কেউ জলব্রত থাকে, কেউ বায়ুব্রত থাকে, কেউ দুধব্রত বায়ুব্রত থাকে। তো 12 বৎসর ব্রত করেছিলেন বিশ্বামিত্র, শুধু বাতাস ছাড়া আর কিছু খাবে না। 3 বছর অতিবাহিত হয়েছে। আস্তে 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 ফোন শোনো, তাহলে কেমন হলো? বাতাস ছাড়া কিছু খাবে না, কিন্তু শুধু ভজন করলে তো হবে না, সাধু সঙ্গত করতে হবে আস্তে আস্তে। যেমন একাদশীতে আমরা একাদশী করি, অনেকে করি, কিন্তু একাদশীর নিয়ম কি জানেন? একাদশী করে হরিবাসন করতে হয়, ভাগবত কথা শুনতে হয়, সাধু সঙ্গ করতে হয়, তবে একাদশীর ফল হয়, নইলে হয় না। শুধু ব্রত করলে তো হবে না। বিশ্বামিত্র ব্রত করলেন, ভাবলেন একটু সাধু সঙ্গ করতে যাব। তা সাধুটাকে বশিষ্ঠদেব একদিন মধ্যাহ্ন কালে বিশ্বামিত্র গিয়েছে। জয় হোক বশিষ্ঠদেবের, জয় হোক। এখন বশিষ্ঠদেব আসুন বসুন, বিশ্বামিত্র মুনি এসেছেন, বসুন বসুন। ঘর থেকে অরুন্ধতী চমকলেন যে গৃহে এসেছেন পরম বৈষ্ণব। ভাবলেন মধ্যাহ্ন কালে যখন এসেছে সেবা দিতে হবে, এই যে ব্রত আছেন তা তো অরুন্ধতী জানেন না। রান্না করেছেন পরমান্ন। পরমান্ন বোঝেন? বলুন তো কি? খিচুড়ি না, মিষ্টান্ন যাকে বলে পরমান্ন, পায়স। ভালো, বেশ সুন্দর করে রান্না করেছেন, সাধু সেবায় দেবেন। রান্না করে অন্ন ব্যঞ্জনের থালি হাতে হলে যখন আস্তে আস্তে এসেছেন, এসে দেখে বিশ্বামিত্র চলে গেছে। তো স্বামীকে প্রশ্ন করছে, স্বামী বিশ্বামিত্র মুনি এলো, কোথায় গেল? চলে গেছে। এই যে আমি রান্না করেছি। রান্না করলে তো হবে না, উনি ব্রত আছেন, তো সেবা করবেন না? 3 বছর হয়ে গেছে, সেবা করবেন না? অরুন্ধতী বলল, বড় আশা করে রান্না করেছি, আমি বৈষ্ণব সেবায় দেব, না দিলে, বৈষ্ণব সেবা না করলে আমি প্রাণে বাঁচব না। প্রতিজ্ঞা করলেন। এইবার বশিষ্ঠদেব বললেন, তুমি যাবে কি করে? শুধু এখানে নাই, নদী পার হয়ে পাহাড়ের গুহার মধ্যে ভজন করছে। অরুন্ধতী বলল, আমি তার কাছে যাব, যা করলে হয় যেতে পারি, আপনি সেটা আমাকে করুন। কি হবে উপায়? বিশ্বামিত্র তার কাছে যাবে, বিশ্বামিত্রের কাছে। বশিষ্ঠদেব বলল, অরুন্ধতী তুমি যদি যেতেই চাও, নদী পার হতে হবে, তো নৌকা নাই। তুমি এক কাজ করো, আমি যদি ব্রহ্মচর্য ধারণ করে থাকি, ব্রহ্মে বিচারণ করে থাকি, আমি কথা দিচ্ছি, তুমি জলে যখন পা দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাবে, যতক্ষণ মুখে কৃষ্ণ নাম থাকবে তুমি জলে ডুববে না, আর যখন নাম ভুলে যাবে ডুবে যাবে। যাও, চলে যাও। ব্যাস। অরুন্ধতী স্বামীর কথা শুনে জলে আস্তে আস্তে চোখের জলে ভাসিয়ে পাটা যখন নদীর জলে দিয়েছেন, মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছেন। যতবার কৃষ্ণ কৃষ্ণ বলে, ততবার পায়ের তলে একটা পদ্ম ফুল ফুটে ফুটে ওঠে। ফুলের উপরে পা দিয়ে দিয়ে অরুন্ধতী কৃষ্ণ নাম করে কুলে উঠেছে। কুলে উঠে বিশ্বামিত্রকে ডেকেছে, মুনিবর
আশা করে রন্ধন করেছি, আপনি কি সেবা করবেন না? কিছুতেই আসছে না। বারবার বললেন যদি সেবা না করেন তাহলে আমি জীবন বিসর্জন করব নদীর জলে। যখন আহুতি করবে, প্রাণ বিসর্জন করবে, এমন সময় বিশ্বামিত্র বেরিয়ে এসে বলল, মা আমি সেবা করব। বিশ্বামিত্র হাত থেকে নিয়ে সেই ব্রতভঙ্গ করলেন। বৈষ্ণব হয়ে তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। তার কি ব্রতভঙ্গ হলো না? জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে 12 বৎসর ব্রত আছেন, বয়োব্রত, আপনি যে প্রসাদ পেলেন? বলে, মা গো, আমি ব্রত এখনো আছি। কেন? তোমার প্রাণ যেত বলে তোমার প্রাণ রক্ষা করবার জন্য আমি অন্ন পেয়েছি। তুমি দেখছো এটা আমি পেয়েছি না, আমার হৃদয় মন্দিরে বসে গোবিন্দ তোমার প্রসাদ পেয়েছে, আমি গ্রহণ করি। আত্মবিশ্বাস, এই বিশ্বাসটা কলির মানুষের নাই। আর বিশেষ করে এই কলিকালে পশ্চিম বাংলার হিন্দুদের নাই। সত্যি তাই। হিন্দুদেরকে যে যা বলে সে তাই শোনে। কেউ বলছে তুলসীর মালা পরা লাগে না, তুলসীতে কোনো কাজ হয় না, তুলসী পড়তে হবে না। এই কথা শোনার পরে আমি গত বছর আধা কুণ্ডে যে তুলসীর মালা ছিল 30 টাকা 50 টাকা, সেই তুলসীর মালা এখন 150-200 টাকা দাম বেড়ে গেছে। মানে বলার পরে মালার বেশি বিক্রি হচ্ছে, এটাই সমস্যা। অতএব পশ্চিম বাংলার মানুষ এরা ভগবানকে ভালোবাসতে জানে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, এই পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছিলাম পশ্চিম বাংলার মানুষকে উদ্ধার করব বলে, কিন্তু এদের মুরগি পোল্ট্রির মাংসের উপরে যত বিশ্বাস আছে ভগবানের নামে তত বিশ্বাস নাই। রাধে রাধে। তাই আমি এখানে থাকবো না, আমি পশ্চিম বাংলা ত্যাগ করে উড়িষ্যায় লীলাচলে জগন্নাথ মন্দিরে সাধনা করতে যাব। এই প্রতিজ্ঞা করে প্রভু আমার চলে গেছেন নদিয়া পরিত্যাগ করে। সোনার গৌর নদিয়ার চাঁদ গৌর হরি চলে গেছেন বলে নদিয়া অন্ধকার হয়ে গেছে। তাই সর্বহারা ভিখারিণী সচি মাতা কাঁদছেন। সচি কাঁদে নিমায়নী নিমায় বলে, সচি কাঁদে নিমায়নী
ধনী বলে না